আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তো আজ আমি তোমাদের সামনে নবম শ্রেণীর অ্যাডোবি ফটোশপ বিষয় নিয়ে একটি ক্লাস উপস্থাপন করব। চলো যাই আমাদের আজকের ক্লাসে। এখানে আমরা দুটো চিত্র দেখতে পাচ্ছি, দেখো চিত্র দুটি তোমরা ভালো করে লক্ষ্য করো। অর্থাৎ এই যে কাজগুলি করা হয়েছে এখানে দেখো কিসের মাধ্যমে করা হয়েছে, এই অ্যাডোব ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে এই কাজগুলো করা হয়েছে। এই জিনিসটি এখানে বোঝানো হয়েছে, দুটো ডিজাইন এখানে আমরা দেখছি, এই ফটোশপ ডিজাইনের মাধ্যমে এই কাজগুলো এখানে করা হয়েছে। তাহলে দেখো নিচের চিত্রটিতে আমরা কি দেখতে পাচ্ছি, গ্রাফিক্স তৈরি এবং সম্পাদনায় ব্যবহৃত হচ্ছে কোনটি? কম্পিউটার। তাহলে গ্রাফিক্স তৈরি, সম্পাদনার কাজ ইত্যাদি কি ব্যবহার হচ্ছে? কম্পিউটার। এই জিনিসটাই এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে কম্পিউটারের মাধ্যমেই আমাদের এই কাজগুলো করতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডোব ফটোশপের চিত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডোব বাম পাশের চিত্রটি ফটোশপ ওপেন হচ্ছে এরকম একটা চিত্র, ডান পাশের চিত্রটি ফটোশপ ওপেন হয়েছে সেরকম একটি চিত্র, এবং সেখানে একটি ছবি ড্রাইভ থেকে ওপেন করা হয়েছে। এখন এই ছবিটির উপরে কাজ করা হবে বিভিন্ন, কিভাবে কি করা যায় আমরা এই জিনিসটি দেখব। দেখো আমরা দেখতে পাচ্ছি ফটোশপের বিভিন্ন টুল, অপশন এবং প্যালেট না থাকলে কোথা থেকে আনা যায় এই জিনিসগুলো, যেগুলো দিয়ে আমরা কাজ করি, বিভিন্ন টুলবার ইত্যাদি। তা আমরা যে দেখতে পাচ্ছি যে অ্যাডোব ফটোশপ এখানে। তাহলে পার্ট শেষে আমরা কি শিখতে পারবো? দেখো ফটোশপ কি তা বলতে পারবো, ফটোশপ ওপেন করতে পারবো, ফটোশপ স্ক্রিন টুল পরিচিতি বর্ণনা করতে পারবো, ফটোশপ প্রোগ্রামের ব্যবহার বর্ণনা করতে পারবো আমরা। তাহলে দেখো এখানে আছে অ্যাডোবি ফটোশপ কি, সংজ্ঞা এখানে দেওয়া আছে। আমরা এই জিনিসটি খুব ভালো করে মুখস্থ করে নিব, অ্যাডোবি ফটোশপ কি। খোলার নিয়ম ঠিক একই রকম, আমরা অন্যান্য প্রোগ্রামগুলো যেভাবে ওপেন করি ঠিক অ্যাডোবি ফটোশপও আমরা ওইভাবে ওপেন করব। স্ক্রিন পরিচিতি দেখো ওপেন হওয়ার পরে বাম পাশে যেগুলো উপরে ঠিকই মেনু বার আছে, বাম পাশের টুলবার, ডান পাশে লেয়ার ইত্যাদি বিভিন্ন টুলবার এখানে ওপেন করা আছে, টাইটেল বার, মেনু বার ইত্যাদি, প্যালেট, স্ট্যাটাস বার, বিভিন্ন চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। তাই প্রিয় শিক্ষার্থীরা এবার বলো ফটোশপ কি, ফটোশপ খোলার নিয়ম তোমরা এবার বলো। ফটোশপ ব্যবহার করে নতুন ফাইল তৈরি করা। ফাইল মেনুতে ক্লিক করতে হবে, নিউতে ক্লিক করতে হবে, তারপরে একটু পেজ আসবে, সেখানে আমরা এখানে আমরা একটি ফাইল সিলেক্ট করব, ফটোশপ A4 সাইজের বা লিগেল সাইজের একটি পেজ নিব এবং ওকে দেবো, আমাদের একটি পেজ তৈরি হয়ে যাবে। সেখানে সংরক্ষণ করা, ঠিক একইভাবে সেভ এস করা, অন্যান্য প্রোগ্রামের মতো সেভ করতে পারি, সেভ করব ফাইলগুলো কাজ টাজ করে আমরা ঠিক একই রকম। এবার দেখো ওপেন করা, অন্যান্য প্রোগ্রামের মতো আমরা ফাইলে গিয়ে ওপেনে গিয়ে আমাদের যে প্রয়োজনীয় ফাইলটি আমরা ক্লিক করে ওপেন বাটনে ক্লিক করব, তাহলে আমাদের ফাইলটি কী হবে? ওপেন হয়ে যাবে। প্যালেট তৈরি করা দেখো, নেভিগেটর, ইনফরমেশন, হিস্টোগ্রাম, এভাবে আমরা প্যালেট তৈরি করতে পারি। এখানে কালার স্টাইলিশ আমরা এখান থেকে নিতে পারি কালার বিভিন্ন কাজ করার জন্য। অ্যাকশন, হিস্টোরি, অ্যাকশন এখানে দেওয়া আছে। তারপরে লেয়ার, আমরা কয়টা কাজ করব কি করব, এখানে বিভিন্ন লেয়ার আকারে সবগুলো থাকবে। তাহলে আমরা টুলবার সম্পর্কে পরিচিত হতে পারি। মুভ টুল, স্লাইস টুল, ব্রাশ টুল, হিস্টোরি, ব্রাশ টুল, এবং আমরা প্রত্যেকটা সম্পর্কে আমরা পরিচিত হতে পারি।
আর এই ফটোশপ বিভিন্ন টুলবার, এভাবে প্রত্যেকটা টুলবারের নাম এখানে দেওয়া আছে, তোমরা মুখস্থ করে নিবে প্রত্যেকটা টুলবারের নাম। তোমরা একসাথে কাজ করবে কোন কোন ক্ষেত্রে ফটোশপ প্রোগ্রামের ব্যবহার করা হয়, ফটোশপের কাজ কোন মেনু থেকে প্যালেট আনা হয়, উত্তর উইন্ডো, এভাবে এই ইয়াগুলি আমরা ভালো করে দেখে নেব এবং এখান থেকে এই প্রশ্নের উত্তরগুলি আমরা মুখস্থ করে নিব। তাহলে আমাদের কাজ করতে আমাদের জন্য সহজ হবে, ডিজাইন করতে। ফটোশপের কাজ দেখো এখানে বর্ণনা দেওয়া আছে, আমরা এই জিনিসটি খুব ভালো করে দেখে নেব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ফটোশপ প্রোগ্রাম খোলা ফাইল তৈরি করার জন্য করণীয় পদ্ধতিগুলি লিখবে, ফটোশপ প্রোগ্রামের ব্যবহার লিখবে। দেখো এখানে ফটোশপ ব্যবহার করে পূর্বের একটি ছবি, পরের একটি ছবি, ছবির দাগ ও ত্রুটি মুছে ফেলা ইত্যাদিভাবে ছবিটা কত সুন্দর হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এভাবে কাজগুলো ফটোশপে আমরা করতে পারি, আমাদের প্রয়োজনীয় কাজগুলো। দেখো পূর্বের ছবি এবং পরের ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এইভাবে কাজ করে ছবি অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা ইত্যাদি মুছে ফেলা, এভাবে এই কাজগুলো আমরা বিভিন্ন টুলবারের মাধ্যমে করতে পারি। এখানেও কিছু ছবির সাইজ দেওয়া আছে, এবার কাজ করার পরে আমরা ছবির বিভিন্ন সাইজ নিতে পারি। পাসপোর্ট সাইজের ছবি, স্ট্যাম্প সাইজের ছবি, ফোর আর ইত্যাদি সাইজের ছবিগুলো আমরা এই ফটোশপ ব্যবহার করে এখান থেকে নিতে পারি। এবার বলো ফটোশপ কি, ব্যাকগ্রাউন্ড কিভাবে করতে হয়, ক্রপ টুলের কাজ কি, এই বিভিন্ন টুলবারের কাজগুলো আমরা দেখব। তাহলে তোমাদের বাড়ির কাজ দেখো, আজ আমরা বাড়ির কাজ করব। আমাদের দৈনন্দিন জীবনে ফটোশপের গুরুত্ব মূল্যায়ন করো। তাহলে প্রিয় শিক্ষার্থী, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি।